আপনার ঘর অসুবিধা কি? আমরা তো ঘরে ইয়ান থেকে কার টাকা দিয়ে বার করে দিমু। ওই তোরা তো বড় সাহস, তুই আমার মতো বড় অবস্থাটা গাড়ি টাকা দিয়ে বাকরে দিবে? হ্যালো বন্ধু, কেমন আছো? ভালো আছো নি? তোর অফিস কেমন চলছে? আরে না, আমার আর হুস করিস না। আজকাল আমার ইনকাম ভালোই চলতেছে না। আহ, তবে আজকে আমার কাছে দুইটা ছেলে আইবো ইন্টারভিউ দেওয়ার জন্য। তো দেখি ওদের কাছ থেকে নাকি কিছু টাকা দালালি করতে পারি। বন্ধু, এখন রাখ রে, আমার অনেক ঘুম পাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প পরে কল দিস। সিকিউরিটি, সিকিউরিটি, Yes, sir. এটা ফালাই হ্যাঁ না, আমার অনেক ঘুমে ধরছে। আমার শরীরটা মেসেজ করে দে। Okay. আমি ঘুমাই, যদি কেউ আহে তাহলে আমার ডাক দিবি। Okay, sir. Don't worry. আমার টয়লেট তো স্যামুয়েল পর টয়লেট করে আসি। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, ওই হালার পুতে অফিস আইছে না বাড়িতে হুইয়া আছে? আরে কি একটা অবস্থা, এটা কি অফিস না অন্য কিছু? একটা সিকিউরিটি নাই। আরে আমি তো কাউরে দিই না, ওই না পিতে বুলা। আরে কেরা 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 রে? এখানে না আমার সিকিউরিটি আসছিল, কোনে গেল? ও তুমি আসছো, বহো বহো বহো। তুমি আসছো, আমার ডাক দিবা না? আরে স্যার, এনে কোনে বমু, এনে তো স্যার নাই। এখানে অনেকগুলা সেরা ছিল, মনে হয় মানুষ নিয়া পুরা রাইন দেখাই লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অল্প খারাই থাকো। আরে সরকার থেকে এতগুলা টাকা দেয়, এই টাকা দিয়ে কি করে? একটা শেয়ারও নাই। খারো, আমি তোমারে পরে মজা বুঝামু। আরে তুমি কি ভাবতেছো? না কিছু ভাবি না স্যার, আমি আপনার একটা কোশ্চেন করি। আরে বেকাল নাকি? তুমি এখানে আছো ইন্টারভিউ দিতে, আমি তোমার কোশ্চেন করুম, তো তুমি আবার কোশ্চেন করবা কে? না স্যার, আমি আপনার একটা কোশ্চেন করতে চাই। আচ্ছা ঠিক আছে, কি কোশ্চেন করবা করো। আচ্ছা স্যার, আপনার ঘরে কি সরকারের স্যালারি দেয় না? হ্যাঁ, সরকার তো আমার ঘরে স্যালারি দেয়। আচ্ছা, আপনার ঘরে যদি সরকারি স্যালারি দেয় তাহলে এই জংলাই অফিস কে? আরে তুমি যে কোশ্চেন করছো, এই কোশ্চেনের অ্যান্সার দিলে আমার ঘরে চাকরি থাকবো না। আরে স্যার, কোনো সমস্যা নাই, আমরা তো পুলিশ না। হ্যাঁ, সরকার আমার টাকা দিছিল বিল্ডিং বানানোর জন্য, কিন্তু ওই টাকা দিয়া আমি আমার নিজের পার্সোনাল বিল্ডিং বানাই ফেলাইছি। আরে আরে তুমি তুমি লঙ্গি পরে অফিসের ভিতরে আছো কে? আরে স্যার, আমি লঙ্গি পরে অফিসে আই বা হাফেন পরে অফিসে আই। আপনার ঘর অসুবিধা কি? আরে কি কয়, অফিসের একটা ব্যাপার স্যাপার আছে না, আর এই লঙ্গি পরে অফিসে ঢুকা নিষেধ। আরে স্যার, অফিসে লঙ্গি পরে ঢুকা নিষেধ। কোনে বাইরে তো কোনো সাইনবোর্ড নাই যে অফিসে লঙ্গি পরে আহা যাইব না। আর আপনাদের জন্য আমরা কোথায় গিয়ে শান্তি পাই না। সরি সরি, আমাকে ভুলে আছে, আমারে মাফ করে দাও। আর তোমাকে সার্টিফিকেট গুলো আছে না, ওইগুলো আমার কাছে দাও। স্যার এই যে নেন, নেক্সট টাইম আর এরকম করবেন না স্যার, এই যে নেন।
ঠিক আছে তোমরা বহ। আব্বা কেন আমরা কোনে বমু কেন তো শের নাই আরে পোলাপান তোমরা তো বেদব কেয়া এত লাফালাফি করতেছো কেয়া? আর কে আর না তো ছিল শুনি এই যে এখন আমার সিকিউরিটি আইছে, এখন আর আমার কিছু ডর নাই। আরে দেখছি এই পোলা যদি আমার সাথে অনেক বেদবির করতেছে, তোকে আমি চাকরি দিব না, তোকে আমি গাড় ধাক্কা দিয়া এখান থেকে বাইর করে দিবো। আরে তোরা ভালো করে কইতাছি তোরা এখান থেকে চলে যা, না হলে তোর আমি গাড় ধাক্কা দিয়া বাকুরে দিব। ওটা তোর সিকিউরিটি না আমাকে গাড়ি ধাক্কা দিয়ে ভাগ করা লাগবে না। ওকে আমরা তো করে ইয়ান থেকে গাড়ি ধাক্কা দিয়ে বাইর করে দিমু। ওই তোরা তো বড় সাহস, তুই আমার মতো বড় অবস্থা গাড় ধাক্কা দিয়া বাইর করে দিবে? সুলতান আমরা কি না ওরে কইয়া দে আমরা তোর বাপ দিছি। তাড়াতাড়ি ইয়ান থেকে বাইরে যা। সুলতান এইভাবে না ওগুলো গাড়ি ধাক্কা দিয়ে বাইর করে দিমু। সিকিউরিটি পরে না আমার ঘরে সসমান করে দিল, আমরা এখন বইয়ের কামাই করে খাওয়া লাগবো। এখন আর বই গুলো সারা আমার ঘর ভাত নাই, নু বাড়ির যাই। সুলতান আজকে থেকে ইন্ডিয়াতে ঘুষ বদমাশ থাকবো না। ওকে